और बार बार दैविक शक्तियों का जन्म होता है। नाम क्या है तुम्हारा? आने में देर तो नहीं हुई ना? क्यों? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রিভিউ করবো কান্টারা চ্যাপ্টার 1 মুভি। তো কেমন হচ্ছে মুভিটা, আপনার কি দেখা উচিত? এই মুভির গল্পটা যদি ছোটো করে বলি, ঋষভ শেট্টি এক উপজাতীয় জলনেতা, যিনি বন উপাসনা ও সমাজের নিয়ম বাধা দিয়ে চলেন। একদিকে আছে রাজা কুলশেখর, যার শাসন, বনভূমি দখল ও শক্তি প্রসারের আগ্রহ। এই দ্বৈত যুদ্ধে ঘুরে যায় পুরো গল্প। বৃক্ষের রক্ষকর্তা ভাসের শক্তিধর শাসক, উপনিবেশী আধ্যাত্মিকতা ও প্রতিরোধের মিশ্রণে কান্টারা চ্যাপ্টার 1 আমাদের নিয়ে যায় এক পুরনো যুগে, যেখানে ধর্ম ও প্রকৃতি এক হয়ে দাঁড়ায়। এই মুভির যদি ক্যারেক্টার এবং পারফরমেন্সের কথা বলি, ঋষভ শেট্টি একদিকে সাহসী চরিত্রে লিডার হয়ে দর্শককে মুগ্ধ করেছে, আবার পরিচালক হিসেবে চলচ্চিত্রের স্বর ও প্রাণ ধরে রেখেছেন এবং তার পারফরমেন্স খুবই ভালো। বিশেষ করে ক্লাইম্যাক্সে সে যে অভিনয় করেছে সেটা অসাধারণ। রুকমণি বাসান পারফরমেন্স, গভীরতা ও উপস্থিতি নিয়ে এগিয়ে এসেছে, বিশেষ করে ক্লাইম্যাক্সে। গুলশান খলনায়ক জীবনে দারুণ এক চাপ এনে দিয়েছে, যদিও কিছু অংশে অতিরিক্ত ব্যাকস্টোরি অনুভূত হয়নি। এই মুভি ডাইরেকশন এবং স্ক্রিনপ্লের কথা বলি, ঋষভ শেট্টির মাস স্কেলে ও মিথিক থিম নিয়ে চিত্রনাট্য অনেক উপাদান একসাথে, উপজাতির রীতিনীতি, দেবতা, বন, শাসন, সংঘাত। তবে একদিকে থিম থাকার গল্প কিছু জায়গায় দারুণ হলেও বহু কিছু ধীরগতি বা বিভ্রান্ত দেখা গেছে। পরিচালনা এবং ভিজুয়ালি খুবই ভালো কাজ হয়েছে। বনের পরিবেশ, জনসংঘর্ষ, মিথিক দৃশ্য সব কিছু একসাথে প্রভাবিত হয়েছে। এই মুভির সঙ্গীত এবং টেকনিক্যাল দিকে কথা বলি, ব্যাকগ্রাউন্ড স্কোর সত্যি সিনেমার শক্তি। চিত্রগ্রহণ, ভিএফএক্স, প্রোডাকশান ডিজাইন বেশ প্রশংসিত হয়েছে। ফার্স্ট হাফে গল্প বলার গতিতে কিছু সময় ধীরগতিপূর্ণ হয়েছে। এই মুভির পজিটিভের কথা বলি, মিড পুরনো থিম, অ্যাকশন প্লাস আধ্যাত্মিকতা একসাথে, মূলত লিড পারফরমেন্স ও উপস্থিতি শক্তিশালী। এই মুভির নেগেটিভের কথা বলি, গল্প বলার গতি ফার্স্ট হাফে কিছুটা ধীর, সংঘর্ষ সম্পূর্ণভাবে গভীর যেতে পারেনি। কান্টারা চ্যাপ্টার 1 এমন এক মুভি যা বড় পরিসরে নির্মিত, সাহসী প্রচেষ্টা, মিট সংস্কৃত, ভিজুয়ালি এবং ভয় উপাদানের মিশ্রণ। যদি আপনি ভিজুয়ালি অভিজ্ঞতা, মিট রূপকথার আয়োজন, বনসংগ্রাম এবং আধ্যাত্মিক থিম পছন্দ করেন, তাহলে এটি থিয়েটারে দেখা যেতে পারে। আমার মুভিটা মোটামুটি ভালো লেগেছে। আপনার কেমন লেগেছে কমেন্টে লিখুন। এরকম ভিডিও লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।